নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। মাঝমাঠের শক্তি কি বাড়াতে পারবে ইস্টবেঙ্গল? ইস্টবেঙ্গল তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে, এখনও পর্যন্ত কোনো সাইনিংয়ের আর খবর নেই। কি ব্যাপার চলছে সেই নিয়ে কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। একটা ট্রান্সফার আপডেট রয়েছে, সেইটা নিয়েও কিন্তু কথা বলবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি কোপা আমেরিকার ম্যাচ নিয়ে কথা বলি, তো কালকে কিন্তু ভারতীয় সময় সকাল 6:30 থেকে কিন্তু কোপা আমেরিকার ম্যাচ রয়েছে, ব্রাজিল খেলবে। তো সেই ম্যাচ নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও রাতের দিকে দিয়ে দেবো, সেখানে কিন্তু ম্যাচ দেখার সমস্ত ব্যবস্থাই তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওতেও তোমরা কমেন্ট কিন্তু করতে পারো যে ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে। যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই পরবর্তী সময় ভিডিওতে শেয়ার করা হবে। তো দেখা যাক কতজনের স্কোর লাইন প্রেডিকশন মিলে যায়। তো এরপরে যদি আমরা কথা বলি জর্ডান মারেকে নিয়ে, তো 28 বছর বয়সী অস্ট্রেলিয়ান এই সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার লাস্ট সিজনে খেলছিল চেন্নাই এফসি জার্সি গায়ে, এবং খুব একটা ভালো তার সময় যায়নি। টোটাল কিন্তু 28টা ম্যাচ খেলেছিল চেন্নাইয়ের হয়ে, সেখানে কিন্তু 7টা গোল আর 4টে অ্যাসিস্ট দেখা যায়। সিজন শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স থেকে, তো কেরালা ব্লাস্টার্সে কিন্তু 19 ম্যাচে 7টা গোল, একটা অ্যাসিস্ট করেছিল। তারপরে চলে এসেছিল জামশেদপুরে, এবং সেখানে কিন্তু লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। তো আজকে সবাইকে অবাক করে কিন্তু জামশেদপুর এই জর্ডান মারেকে আবারও সাইন করিয়ে নিল। তো তাদের স্ট্রাইকার লাইনে কিন্তু দুজন প্লেয়ার চূড়ান্ত হয়ে গেল, একদিকে জর্ডান মারে, অপরদিকে সিবেরিও টোরো। তো আরেকটু ভালো চেয়েছিলাম যাতে জামশেদপুর তাদের স্ট্রাইকিং লাইনটাকে করে। জর্ডান মারে খারাপ প্লেয়ার বলছি না, কিন্তু জর্ডান মারের থেকেও যদি আরেকটু বেটার কোয়ালিটি প্লেয়ার পেতো আশা করি ভালো হতো। তো খালেদ জামিল যে দলের দায়িত্ব নিয়েছে সেই দলে নিশ্চয়ই কোনো পরিকল্পনা মতোই দল এগোবে, সেটুকু আশা করা যায়। তো দেখা যাক এই প্লেয়াররা কতটা ভালো ফুটবল খেলতে পারে। তো জর্ডান মারে কিন্তু অফিসিয়ালি 1 বছরের চুক্তিতে সাইন করে দিয়েছে জামশেদপুর এফসিতে। তো আবারও কিন্তু সে তার পুরাতন দলে ফিরল। তো এরপর বাকি আপডেটগুলোই রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলের মাঝমাঠের প্লেয়ার লাগবে আমরা সকলেই জানি। আপুইয়ার পেছনে ইস্টবেঙ্গল চেষ্টা করেও আপুইয়াকে নিতে পারেনি, এটাও কিন্তু আমরা সকলেই জানি। তো তারপর আমরা বলেছিলাম যে জিকসানের পিছনে ইস্টবেঙ্গলের যাওয়া উচিত, কারণ জিকসান ইস্টবেঙ্গলের জন্য একটা দারুণ অপশান হবে। কারণটা কি, জিকসানের যে ফিজিক্যাল এবিলিটি রয়েছে, যার হাইটটা একদম দারুণ হাইট, একজন ভালো হাইটের প্লেয়ার, যাকে কিন্তু কার্লেস কোয়াদ্রাত ভালোভাবে ব্যবহার করতে পারবে, এবং তার যে বডি স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সে যে কোনো জায়গাতে ভালো ফুটবল খেলতে পারবে। সামনে কুইক থ্রু বাড়াতে পারে জিকসান, অনেকগুলো পজিশানে কিন্তু জিকসানকে ব্যবহার করা যায়। এবার জিকসানের ব্যাপারটা কি, কেরালার সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার, কেরালা ট্রেনিং শুরু করে দিয়েছে, ট্রেনিংয়ে গেছে, ব্যাস এটুকুই ব্যাপার। এবার বেশ কিছুদিন ধরে বেশ কিছু মিডিয়া থেকে বা বেশ কিছু জায়গা থেকে তোমাদের একই রকম জিনিস আবারও খাওয়ানো হচ্ছিল। পরিষ্কার কথা, আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, আমার কথা তেঁতো সবসময় খারাপ লাগে, কিন্তু তেঁতো শরীরের পক্ষে ভালো। তো সেই জিনিসগুলোই একটু বলে নিই, তাহলেই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। যে জিকসানের জন্য কেরালা ট্রান্সফার ফি চেয়েছে, এটা একদম 100% ঠিক। জিকসানের পিছনে 3টে ক্লাব রয়েছে, ইস্টবেঙ্গল, এফসি গোয়া এবং বেঙ্গালুরু, এটুকুও ঠিক। তো এরপরে কি ব্যাপারগুলো গল্প তৈরি করা হচ্ছিল যে জিকসানের আগের বছরে ইনজুরি ছিল, তো জিকসানকে নিতে গেলে সেই ইনজুরির টাকাগুলোকে ইস্টবেঙ্গলকে পে করতে হবে। পাগল, এগুলো এরা কি পাগল? আমি শুধু সেটা ভাবি যে আগের সিজনে সে যে দলের ছিল সে তো তাদের দল বুঝবে, ইস্টবেঙ্গল তাকে নিতে গেলে যেটা তার ট্রান্সফার ফির রিলিজ ক্লজ রয়েছে সেটা পে করলেই হয়ে যাবে, আর সেটা নেগোসিয়েশন করা যায় যদি কিছুটা কমানো যায়, ব্যাস এটুকুই। আগের সিজনে কি হয়েছে, তার পিছনে কি রয়েছে, এসব কোনো কিছু ম্যাটার করে না। তো আজকের দিনে দাঁড়িয়ে কিছুটা হলেও একটা স্বস্তির খবর রয়েছে। ইস্টবেঙ্গল মোটামুটি প্র্যাকটিস শুরু করে দিয়েছে, তোমাদের বলেছিলাম সেখানে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা, ইস্টবেঙ্গলের ইনভেস্টার বা বাদবাকি যারা প্লেয়ারদের নিচ্ছে সেই সমস্ত সবাইয়ের সঙ্গে কিন্তু কোচ কথা বলেছে মাঠে দাঁড়িয়ে, প্র্যাকটিস গ্রাউন্ডে দাঁড়িয়ে। তো সেই জায়গা থেকেই একদম সিদ্ধান্ত যে মাঝমাঠের প্লেয়ার দরকার, তা না হলে কিন্তু পুরো সিজন চালানোটা যথেষ্ট চাপের হবে। তো পরবর্তী সময় আমরা দোষ কাকে দেবো? কোচকে দোষ দেবো। আমরা তো কখনোই ওই ম্যানেজমেন্টকে দোষ দেবো না, যারা প্লেয়ার নিচ্ছে তাদের তো দোষ দেবো না, তাদের কথা আমরা ভুলেই যাবো একদম বছরের শেষে। তো সেক্ষেত্রে কোচ চেয়েছে এবার প্লেয়ার লাগবে,
তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল একটা সময় পর্যন্ত একটুখানি নেগোসিয়েশন করছিল যে হ্যাঁ যদি একটু কিছুটা দাম কমানো যায়। তো কেরালা কেন দাম কমাবে? তাদের তৈরি করা প্লেয়ার বলতে গেলে জিকসান, এবং তাকে সেল করতে হবে, তা না হলে পরের সিজনে ফ্রিতে তাকে যেতে হবে। তো সেক্ষেত্রে তারা তাদের একটা নির্দিষ্ট মোটামুটি একটা বলে দিয়েছে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট আমি বলছি না, সব কিছু বলে দেওয়াটা ঠিক না। তো সেটা নিয়ে কথাবার্তা চলছিল। ইস্টবেঙ্গল কিন্তু এবার অল আউট চেষ্টা করছে যে যদি 19-20 করেও প্লেয়ারটাকে নিয়ে নেওয়া যায়। একটাই কাজ, প্লেয়ারটাকে লাগবেই এবং প্লেয়ারটাকে নিতেই হবে, এইখানে পর্যন্ত কথা গেছে। এবার তো এরপরও তোমরা গল্প অনেক রকম শুনবে যে তাকে ড্রাফট পাঠানো হয়েছে, তাকে এগ্রিমেন্ট পাঠানো হয়েছে। ভাই ওসব কিচ্ছু হবে না, হলে সাইন হয়ে যাবে। একদম আজকের দিনে দাঁড়িয়ে বলে দিলাম যে হলে সাইন হয়ে যাবে, আর তা না হলে তো অন্য কিছুর দিকেও ইস্টবেঙ্গল মুভ করবে। শুধুমাত্র জিকসান নয়, এটুকু বলে রাখলাম, আরও 2জন প্লেয়ারকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। সেগুলো মাঝমাঠের প্লেয়ার, 2জন প্লেয়ারের মধ্যে যদি আরও 1জন প্লেয়ারকেও পাওয়া যায় সেটাও কিন্তু ভালো অপশান। তো এরকম ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই অল আউটে গেছে। আমি ফেসবুক পেজেও দিয়েছিলাম কিছুদিন আগেও, আমি একটা পোস্ট, আমি মানে ওই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না, যাতে মানে ক্ষতি হোক, ক্ষতি আমি কোনোদিনই চাই না। যারা প্রথম থেকে চ্যানেলকে ফলো করো তারা জানো যে আমি উপর কথা বলতে ভালোবাসি, একদম ওই মানে কি বলবো, বলার মতন এগুলো কিছু থাকে না, যাতে দলের ক্ষতি হয় সেই জিনিসে আমি নেই। তো এটুকু বলে রাখলাম যে একটা অল আউটের ফটো পোস্ট, একটা মানে হাতির ফটো পোস্ট, এগুলো পোস্ট করেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তো আরেকটু ডিটেলে বলে দিলাম যে ইস্টবেঙ্গল একদম মরিয়া, যে এই প্লেয়ারকে লাগবেই, যে কোনোভাবে এই প্লেয়ারকে আমাদের তুলতে হবে, এই জিনিস পর্যন্ত ইস্টবেঙ্গল গেছে। তো অপেক্ষা করি, আশা করি ভালো হবে, যা হয় ভালোর জন্য হয়। কোচ কার্লেস কোয়াদ্রাত এসেছিল, তখনও বলেছিলাম ভালোর জন্যই হয়েছে, তা না হলে লোবেরা এলে কী হতো না হতো জানা নেই। কার্লেস কোয়াদ্রাত এসে ভালোই হয়েছে। আপুইয়া আসেনে, তখনও বলেছিলাম যে যা হবে ভালোর জন্যই হবে। আপুইয়া আসেনে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেই জায়গায় যদি জিকসান আসে অনেক ভালো হবে, এটুকু আজকের দিনে বলে দিলাম। তো দেখা যাক, পরবর্তী সময় অপেক্ষা করো, আশা করি ভালো কিছু আসবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার যা করার করে দিও, খারাপ লাগলে ডিসলাইক করে দিও। তোমাদের কি মতামত রয়েছে কমেন্টে জানিও, আর ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।